ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল জুন 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এই দুটি মাস মিলেই ইংরেজির কিন্তু জুন মাস। জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র, এবং আষাঢ় মাস যা নির্দেশ করে মিথুন রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। তাহলে বুধ শুক্রের প্রভাব এই জুন মাসে কিছু না কিছু পড়তে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চ্যানেলে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের ঠিক আপনার অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক এই বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয়, এবং এই বৃশ্চিক রাশিটি তিনটি নক্ষত্র মাধ্যমে গঠিত। প্রথমে রয়েছে বিশাখা নক্ষত্র, তারপরে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দ্বারা গঠিত। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রটি রয়েছে বৃশ্চিক রাশির। এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বৃহস্পতির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রটি 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত, এবং জুন 2026-এ এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত চমৎকার এবং ভাগ্যের অভূতপূর্ণ দরজা খুলে দিতে পারে, এবং আপনাদের জীবনের দীর্ঘদিনের যাবতীয় বাধা বিঘ্ন দূর হবে। ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতির রয়েছে, অবস্থান করছে, যা চাকরিজীবীদের কর্মক্ষেত্রে বিরাট কোনো সুযোগ কিন্তু প্রদান করতে পারে। দীর্ঘদিন ধরে যারা পদোন্নতি, ভালো চাকরির খোঁজ করছিলেন, তাদের অপেক্ষার কিন্তু অবসান আপনার কিন্তু ঘটতে পারে, এবং ব্যবসায় নতুন কোনো চুক্তি এই মাসে চূড়ান্ত হতে পারে। আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তারা তো অতি অবশ্যই সফলতা উঠে আসবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অসাধারণ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে কর্ম করার জন্য আপনাদের শুভ সময়। যারা বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার জন্য বা কর্ম করার জন্য, তারা কিন্তু এই মাসে ভিসাও পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে একাধিক উপায়ে আয়ের উৎস ও আয় বৃদ্ধি অতি অবশ্যই পাবে। যারা লটারি, শেয়ার ট্রেডিং বা পুরনো বিনিয়োগ থেকে অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ ঘটতে পারে, এবং প্রেমে রোমান্টিকতা থাকবে, এবং বিশেষ করে শেষের দিকে একটু সতর্কতা কিন্তু প্রেমে কিন্তু করে চলতে হবে, বিশেষ করে কথা বলার জন্য। এবং পরিবারের সুখ সমৃদ্ধি আপনাদের এই মাসে বৃদ্ধি কিন্তু ঘটবেই। এরপরে রয়েছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রটি হচ্ছে অধিপতি গ্রহ শনিদেব। এই অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, ঠিক শনির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রটি 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই জুন 2026-এ অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভাগ্য পরিবর্তনকারী এবং শুভ ফল কিন্তু উঠে আসতে পারে, এবং শুভ প্রমাণিত হতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি ও নতুন ভালো চাকরির যোগাযোগ কিন্তু তৈরি হবে। ব্যবসায় নতুন কোনো বড় বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ এবং চমৎকার হবে। তবে কাজের চাপ কিন্তু অতি অবশ্যই বাড়বে। মাঝে মধ্যে সহকর্মীদের সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে, তবে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা শেয়ার বাজার বা রিয়েল অ্যাসেটে
বুঝে শুনে বিনিয়োগ করলে ভালো লাভবান কিন্তু আপনারা হতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ভুল বুঝাবুঝি এই মাসে মিটে যাবেই এবং দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক তৈরি হবে এবং পারিবারিক জীবনে মা বাবার পূর্ণ সাহায্য আপনারা কিন্তু পাবেন। মায়ের সাথে তীর্থভ্রমণ হওয়ার সম্ভাবনারও কিন্তু প্রবল যোগ রয়েছে। প্রেমে সফলতা পাবেন, তবে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে একটু হজমের সমস্যা বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এরপরে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বুধের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। ঠিক বৃশ্চিক রাশির 16°40 থেকে 30° পর্যন্ত এই জ্যেষ্ঠা নক্ষত্রটি বিস্তৃত। এই জুন 2026-এ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মিশ্র প্রভাব কিন্তু পড়বে, তবে প্রথম 15 দিন তুলনায় শেষের দিকটা কিন্তু ভালো ফল আপনাদের ক্ষেত্রে উঠে আসবে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা বুদ্ধিমান হন এবং এই কার্যে যেসব জটিলতা বা সমস্যা ছিল আর কর্মক্ষেত্রে বা কার্যের ক্ষেত্রে তা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ধীরগতি চললেও শেষের দিকে অতি শুভ প্রভাব কিন্তু পড়বে। চুক্তি হওয়ার সম্ভাবনা ভালো লাভ এনে দেবে এবং আপনার আইডিয়াগুলি সফলতা কিন্তু অতি অবশ্যই এনে দেবে। তবে আয়ের উৎস আপনাদের তৈরি হবে। তবে শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় মাসের শেষের দিকে বড় বিনিয়োগ থেকে আপনারা লাভবান কিন্তু হতে পারবেন এবং সন্তানের লাভ এবং সন্তানের পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে এই মাসে কোনো সুখবর সন্তানদের মাধ্যমে আপনি কিন্তু পেতে পারেন এবং প্রেমে ও দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব পড়বে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কাজের চাপ এবং বাড়ি মেরামতি এবং গাড়ি মেরামতির কারণে হঠাৎ মোটা অঙ্কের অর্থ কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। বর্তমানে দেখুন, যেহেতু জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস মিলেই জুন মাস, যেহেতু আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকা ঠিক সপ্তম ভাবটি হচ্ছে জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র। শুক্র প্রথমে 8 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে থাকলেও নবম ভাবে প্রবেশ করবে। শুক্র অষ্টম এবং নবম ভাবে গোচর চলাকালীন কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তবে দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি আপনাদের ফিরে আসবে এবং বড়সড় মানসিক ও আর্থিক স্বস্তি কিন্তু মিলবে। আর্থিক ভাগ্য এই মাসে বেশ শক্তিশালী হবে। ব্যবসায় বিনিয়োগ বা শেয়ার মার্কেট থেকে ভালো লাভের সম্ভাবনাও কিন্তু শুক্র প্রদান করবে। ব্যবসায়ীদের জন্য জুন মাসটি নতুন চুক্তি বা বকেয়া পাওনা আপনার ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রবল যোগও কিন্তু প্রদান করবে। প্রেমের জীবনে রোমান্স বৃদ্ধি হবে। পারিবারিক ব্যাপারে কিছুটা মতান্তর কিন্তু ঘটবে। তবে যারা উচ্চশিক্ষা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন শুক্র তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং বিশেষ করে মিথুন রাশিটি নির্দেশ করে আষাঢ় মাস, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তম এবং অষ্টমভাবে বুধ এই মাস জুড়ে অবস্থান করবে এবং সপ্তম আষাঢ় মাসটি সাধারণত নির্দেশ করে আপনার মিথুন রাশি, যার অধিপতি বুধ। বুধ আপনাদের অষ্টমভাবে প্রথমে কিন্তু অবস্থান করলো, নবমভাবে প্রবেশ করবে এবং বুদ্ধিমত্তার বিকাশ এই মাসে আপনাদের ঘটবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, উচ্চশিক্ষায় জয়লাভ, ব্যবসা বাণিজ্যে উন্নতি, ঘরে আনন্দ এবং আপনার আর্থিক ভাগ্য কিন্তু চাঙ্গা থাকবে। তবে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা, বিশেষ করে লটারি বা শেয়ার ট্রেডিং বা বিমা বা বড় বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। দাম্পত্য জীবনে রোমান্স এবং পারস্পরিক বোঝাপড়াও কিন্তু বৃদ্ধি ঘটবে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের রাশিপতি হচ্ছে মঙ্গল, যে রাশিপতি মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে মেষ রাশিতে এবং 20 তারিখ পর্যন্ত অবস্থান করলেও প্রবেশ করবে আপনাদের ঠিক সপ্তমভাবে, যা বিশেষ করে ষষ্ঠভাবে গোচর চলাকালীন এমনিতে অত্যন্ত শক্তিশালী, মোটের উপর অত্যন্ত ফলদায়ক কিন্তু হতে চলেছে। আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গ থাকবে। কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনে কোনো বিরোধ বা শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। পুরনো কোনো আইনি জটিলতা বা মামলা মকদ্দমায় রায় আপনার পক্ষে কিন্তু যাবে এবং মঙ্গলের প্রভাবে কাজকর্মে বড় দায়িত্ব কিন্তু নিয়ে আসবে।
সাহসিকতার সঙ্গে কাজকর্মে সফলতা পাবেন, ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর কিন্তু ঘটতে পারে, তাই ঠান্ডা মাথায় আপনারা কথাবার্তা যদি বলেন তাহলে কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবে। তবে আপনাদের দিক দিয়ে এইটুকু বলতে পারি, আর্থিক স্বস্তি এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে এই যে বৃহস্পতি, যার জন্মকালীন যদি দেখা যায় যে কর্কট রাশিতে অবস্থান করছিল, বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, মকর রাশিতে যার অবস্থান করছিল, বা যার মীন রাশিতে অবস্থান করছিল, এই বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যার ক্ষেত্রে জন্মকালীন যদি এই বুধ শুক্র যে আষাঢ় মাস এবং জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে, যার অষ্টম ভাবেই হয়তো অবস্থান করছিল, বা যার অর্থভাবে ধনুরাশিতে অবস্থান করছিল বুধ শুক্র, তার ক্ষেত্রে জন্মকালীন যদি বুধ শুক্র শুভ বলবান থাকে, অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং এই মঙ্গলও যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, মঙ্গল তার ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। বা যার কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে, এইটুকু বলতে পারি। এবং এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলেও, জন্মকালীন যার শনিদেব বিশেষ করে যদি দেখেন মীন রাশিতে অবস্থান করছিল, বা বৃষ রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার আপনাদের লাভভাবে অবস্থান করছিল কন্যা রাশিতে, বা অর্থভাবে যার শনিদেব অবস্থান করছিল, জন্মকালীন এই গ্রহগুলি যদি এরকম জায়গায় অবস্থান করে যার বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ শনি হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে যখনই আপনি কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট, এবং আপনার ভাগ্য বদলে যেতে পারে। যদি এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, আপনার ভাগ্যের চাকা কিন্তু অতি অবশ্যই আস্তে আস্তে বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।